হ্যালো গাইজ, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ আজকে প্রচণ্ড রোদ উঠেছে। আর রোদ দেখেই আমার মনটা খুশি খুশি হয়ে গেছে, তার কারণ আজকে আবারও অনেক জামা কাপড় আছে যেগুলো আমি কাচবো। এখনও স্নান হয়নি, চলো এবার স্নান করি আর জামা কাপড় কাচি। বর্ষাকাল হলেও যেহেতু আমাদের এটা গ্রীষ্মপ্রধান দেশ, তাই গরমের তো এখন শেষ নেই, সেই নভেম্বর অবধি। তো জামা কাপড়গুলো দু একদিন পরার পরই আর পরতে ইচ্ছা করে না, তাই সঙ্গে সঙ্গে কেচে নিই। এগুলো তোলা থাকলে তোলাই থাকবে, তো অনেক জামা কাপড় আছে, সেগুলো আগে মেলে নিই, আবার তো রান্না করব। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে ডিম সিদ্ধ হচ্ছে। তার কারণ ডিমটা আলু দিয়ে তরকারি করব স্যান্ডির আর শাশুড়ি মায়ের, আর আমি সিদ্ধই রাখবো। আর মুসুর ডালটা একটু বেশি করেই নিচ্ছি, তার কারণ হলো আমি ডাল সিদ্ধ খাবো, ওদেরও দেখি সিদ্ধই করে দেবো। আজকে আর ফোড়ন টোড়ন কিছু দেবো না, আজকে ভালো লাগছে না রান্না করতে। স্যান্ডি আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, উঠেছেও তাড়াতাড়ি। তো আমিও একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ ওরও কাজ ছিল। ব্রেকফাস্ট একেবারে ওকে রেডি করে দিলাম। আর এটা কি বলো তো, শাশুড়ি মায়ের স্কিন কেয়ারের জিনিস। এটা চাল গুঁড়ো করেছি, মানে সমস্ত কিছু করা ছিল। আমাকে বললো মিক্সির বাটিটা মশলা করার আগে তাহলে এটা পেস্টটা করে দে, মানে পাউডারটা করে দে, তাই ওনার জিনিসটা আগে করে দিলাম। তো ওদিকে পেঁয়াজটা কেটে রেখেছি, কারণ ডাল সিদ্ধতে দেবো, পেঁয়াজ অল্প করে। আর একটাই পটল ছিল, সেই পটলটা থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে সে চিমড়ে টাইপের হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে এটাকে আর রাখবো না, এই একটা পটলটাই ভাজা করে নিই। আমি ভাজা খাই না পটল, আমার ভালো লাগে না, খাই না নয় খাই, বাট আমার ভালো লাগে না। তো শাশুড়ি মায়ের জন্যেই একটা হয়ে যাবে। ডাল এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমগুলো যে সিদ্ধ হয়ে গেছে সেগুলোর খোসাটা ছাড়িয়ে নিই আগে। ওই যে স্যান্ডির আর শাশুড়ি মায়ের হচ্ছে হাঁসের ডিম, আর আমার মুরগির ডিম, মানে মুরগির ডিম নয়, পোলট্রির ডিম। কেমন একটা শুনতে লাগলো, মুরগির ডিম। তো যাই হোক, আমার হাঁসের ডিম খেতে ভালো লাগে না, কেমন একটা আষ্টে টাইপের গন্ধ আসে। কিন্তু আবার হাঁসের ডিমের কুসুমটা দেখলে আবার তখন মনে হয় যে একটু খেলেই ভালো হতো। তো এরকম ব্যাপার আর কি, যেহেতু স্যান্ডি খাবে ওর থেকে একটুখানি কুসুম আজকে নেব। ওটা রিয়েলি রিয়েলি কুসুম আমার ভালো লাগে। আর হাঁসের ডিম ছাড়ানোটা বড্ড টাফ আমার কাছে, একটু খোসাটা মোটা না। আর এগ কারি করার এদিকে মশলাটাও করে নিলাম। টুকটাক করে আজকে অনেক কিছুই হবে। আর প্রেসার কুকারটা যেটা দেখছো, ওটাতে ঘুগনির মটর সিদ্ধ করা। ঘুগনির মটরটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তো আবারও সেটাকে বসিয়েছি। ঘুগনিটা রাত্রেবেলার জন্য। রাত্রেবেলা আমরা, মানে আমি আর স্যান্ডি ঠিক করেছি ওটা আজকে পাউরুটি দিয়ে খাবো। এবেলার রান্না তো আমার অলমোস্ট কমপ্লিটের পথেই, মানে সেরকম কিছুই আর বাকি নেই। তো এগ কারি করলেই হয়ে যাবে। আর শুধু এবার বাকি রইল রাত্রেবেলার ঘুগনিটা। এবার এটা বসিয়ে প্রেসার কুকারটা আবার খুলবো, দেখবো যে ওটা এখন কোন স্টেজে দাঁড়িয়ে আছে। দাঁড়াও, একেবারে কড়াইটা থেকে দুজনের আলাদা আলাদা বাটিতেই করে নিই। আবার একটা জায়গায় রাখবো বড়, আবার সেখান থেকে দুজনকে ডিভাইড করা, তার থেকে ভালো এখান থেকেই দুজনকে একেবারে ডিভাইড করে রেখে দিই। আর আমি তো বললামই আমি আজকে এগ কারি খাবো না, আমার ভালো লাগছে না খেতে। তো ওদের দুজনের জন্যই কারিটা থাক, আমার জন্য একদম বয়েলড এগ থাক। শাশুড়ি মায়ের খাবার রেডি করে দিয়েছি, এবার শাশুড়ি মা খেয়ে নেবে। এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ মাখা,
কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, ডাল সিদ্ধ, এগ কারি, চাটনি আর পটল ভাজা। এই ঘুগনির মটরটার জন্য আজকে আমার সবথেকে বেশি লেট হয়ে গেল, মানে রান্নাটা বসাতে। স্যান্ডিও এখন এসে গেছে, ওর সঙ্গে গল্প করব না রান্না বসাবো? ও আমার সঙ্গে কিচেনে এসে দাঁড়িয়ে আছে, আমি রান্না করছি। ও একটু আধটু আমাকে হেল্প করছে আর অবশ্যই আমাকে কোম্পানি দিচ্ছে গল্প করে করে। তার কারণ হচ্ছে ও জানে যে দেরি হচ্ছে, এবার রেগে যাব, তো তার জন্য ও দাঁড়িয়ে আছে আমার সাথে গল্প করছে। এটা হলেই এবার আমরা দুজনে খেতে বসবো। আজকে অনেকটা বেলা হয়ে গেল, এখনই 2:45 বাজে। কি রান্না যে করছি তার ঠিক নেই। তো এরকম ও বলল যে পাতলা পাতলাই টেক্সচারটা রাখতে, বেশি ঘন না করতে। তার কারণ হচ্ছে পাউরুটি দিয়ে যেহেতু খাবো, এরকম পাতলা টেক্সচারই বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার এসেছি জামা কাপড় তুলতে। ইয়েস, বলছি এটাই। আর ভয়েসটা দিচ্ছি পরে, তার কারণ হলো আমি তখন কথা বলেছিলাম, কিন্তু শাশুড়ি মা যেহেতু ফোন দেখছেন, তো একদমই জানলার সামনে, তো সেই সাউন্ডটা দেখলাম এসে গেছে। এবার বুঝতেই পারো ইউটিউবের একটা প্রবলেম, কপিরাইট দিয়ে দেবে। তার জন্য আর কোনো রকম রিস্ক না নিয়ে একেবারে ভয়েসই দিয়ে দিলাম। আর তারপরে তো বিকেলবেলা সন্ধেবেলার অনেক রকম কাজ ছিল। সোনাদের খেতে দেওয়া, ওদের ঘুম পাড়ানো, স্যান্ডির সঙ্গে দোকানে যাওয়া, আর এখন দোকান থেকে বেরিয়ে এবার বাড়ির পথে। টুকটাক কিছু জিনিস কেনাকাটা আছে, সেগুলো কিনেই আমরা দুজনে বাড়ি চলে যাব। তাই তোমাদের সাথে ভাবলাম যে এবার ভিডিওটা শেষ করে নিই। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।